মমতা ব্যানার্জি কিন্তু বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশের নাম না নিলেও তিনি বলছেন কোনো ধর্মের উপরেই আক্রমণ কাম্য নয়। বলছেন যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব থাক, আমরা সবাই এক। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইনি আর এক শেয়ানা আর কি। নরেন্দ্র মোদী বা তার দল বা বিজেপি, আরএসএস তারা খোলাভাবে একদম উন্মুক্তভাবে মুক্তভাবে হিন্দুত্ববাদী রাজনীতি, আর এ হচ্ছে তার থেকে একটু শেয়ানা আর কি। একটু ঘোমটার ভিতরে খ্যামটাটা আছে, খ্যামটা নাচটা ঘোমটার ভিতরে আছে। কি মুসলমানদের জন্য হাসপাতাল হবে, এই ওয়াকফ বিরোধী বিল আনবো, ওয়াকফ বিরোধী বিল আনবো, মানে কেন্দ্রের যদি একটা বিল আসে সেটা যদি আইনে পরিণত হয়, রাজ্যের আইন যদি তার কন্ট্রারি হয়, কেন্দ্রের আইনটাই প্রিভেল করবে, সেটাই রয়ে যাবে, রাজ্যের আইনের কোনো মূল্য নেই। সেসব সবটাই জানে, হয় জানে না হলে জানে না, হয় জেনে করছে না হলে না জেনে করছে। না জেনে করলে গণ্ডমূর্খ, আর জেনে করলেও জানতে হবে শেয়ানা। মমতা ব্যানার্জিকে বলতে হবে সে শেয়ানা নাকি গণ্ডমূর্খ। বেসিক্যালি শেয়ানা। কেন শেয়ানা? তার কারণ হচ্ছে খুব পরিষ্কার, যে এই করে ও বেসিক্যালি মুসলিম ভোট কনসলিডেট করবে, আর নরেন্দ্র মোদী বা তার দল বিজেপি, আরএসএস তারা হিন্দু ভোট কনসলিডেট করবে। এই করে এরা দুজন, একজন কেন্দ্রে একজন রাজ্যে ক্ষমতায় থাকবে। এই যে ধরুন আমরা একটার পর একটা মামলা করলাম, সিবিআই তদন্ত হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী পাওয়া গেল না। আচ্ছা, অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে, হেমন্ত সোরেন জেলে যেতে পারে, মমতা ব্যানার্জির যার বিরুদ্ধে এত ভুরি 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 প্রমাণ, সে তার জেলে হয় না, কেউ একদিন ডাকেও না। কোনো সিবিআই, ইডি আজ পর্যন্ত ডেকেছে একটা নোটিশ দিয়ে? কেন? কিসের জন্য? কোন প্রীতি? আসলে হচ্ছে তুমি কেন্দ্রে থাকো, আমি রাজ্যে থাকবো, ভাগ বাটোয়ারা করে খাবো, একদম ভাগ বাটোয়ারা একেবারে। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি মোদী সেটিং। বাংলাদেশে দেখছি আমরা একদম উত্তেজনা পরিস্থিতি, সেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, তারপরে দেখা যাচ্ছে আদালত চত্বরে আইনজীবী পর্যন্ত তাকে খুন করা হচ্ছে। দেখুন, নিশ্চিতভাবেই বাংলাদেশের এই পরিস্থিতি যে কোনো মানুষের জন্য উদ্বেগজনক, কিন্তু সেটা নিয়ে রাজনীতি করাটা আমার দেশে সেটাও উদ্বেগজনক। দেখুন, যে কোনো দেশেই এবং যে কোনো ধর্মেই কিছু মানুষ থাকেন যারা ওই উগ্রতায় বিশ্বাস করেন। আমাদের বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা আজ যাই পারি না কেন প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র কি? পাকিস্তান, চীন, এদিকে নেপাল, ভুটান, এদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা। এখন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন নতুন করে বলার কিছু নেই, কিন্তু তুলনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক বেশি সহজ ছিল এবং সুসম্পর্ক হয়েছিল। যাই হোক না কেন, বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে এবং তারপরে একটা হজবরল সিচুয়েশন তৈরি হয়েছে। এখন এই হজবরল সিচুয়েশনে কিছু লোক সুবিধা নেই। আজকেই যে আপনি বললেন না চিন্ময় প্রভু, এতদিন শুনছিলাম তিনি ইসকনের নাকি প্রভু, আজকে দেখলাম একটা এইখানকার একটা অতি বহিষ্কার করা হয়েছে, সাধু নন। ফলে এই যে বিষয়গুলো, সেটা কেন ঘটেছে, কিসের জন্য ঘটেছে, কি বিষয়, এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন, এবং সেটা বাংলাদেশে। দেখুন, আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিকে ভারতবর্ষের প্রতিটি নাগরিক সমর্থন করে, আমিও সমর্থন করি। ভারতবর্ষের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যাতে প্রতিবেশী রাষ্ট্রে কোনো প্রকার এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, এবং সেটাই আমরা ফলো করি। কিন্তু যখন বিশৃঙ্খলতা তৈরি হয় আমরা উদ্বিগ্ন হই, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রের বিশৃঙ্খলতা হিসাবে আমি বিষয়টিকে দেখি। সেটি নিশ্চিতভাবেই সংখ্যালঘু সংখ্যাগুরুর এই টার্মসগুলো ব্যবহার করে এখানকার যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় তারা বেশ উদ্বুদ্ধ হয়ে উঠেছে। আসলে বাংলাদেশে এটা ঘটে সবথেকে বেশি উদ্বুদ্ধ তো এখানকার বিজেপি হয়েছে দেখছি। মানে এখানকার ধরুন বিজেপি নেতারা, বিশেষ করে নেতা, সব নেতা নয়, কিছু নেতা যারা এই রাজনীতির, আর বিশেষ করে বিজেপিতে এই রাজনীতি করতেই অভ্যস্ত,
আমি যেদিন এই চিন্ময় প্রভু গ্রেপ্তার হন সেদিনই এক টিভি চ্যানেলে ডিবেট ছিল, সেই ডিবেট শোতে অংশগ্রহণ করেছি। তো একজন বিজেপি নেত্রী বলছে কালকে আগুন জ্বলবে। বাংলাদেশে গ্রেপ্তার হলো চিন্ময় প্রভু, তার জন্য পশ্চিমবঙ্গে আগুন জ্বলে কী হবে? আর পশ্চিমবঙ্গে আগুন জ্বলবেই বা কেন? বাংলাদেশে যদি কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনাটা অনভিপ্রেত, তার জন্য পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যার ফলে ওই অনভিপ্রেত ঘটনা আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারি আমাদের দেশের যে কূটনৈতিক অবস্থান রয়েছে সেই কূটনৈতিক অবস্থান থেকে। এখানে ভারতবর্ষের অভ্যন্তরে কিছু মানুষ, বিশেষ করে বিজেপি, তারা এটাকে হাতিয়ার করে রাজনীতি করতে চাইছেন। খুব সিম্পল কথা, সেই হাতিয়ার করে রাজনীতি যারা করতে চাইছেন তাদের আমি বলবো যে আপনারা যদি এটাকে ওই হিন্দুর উপরে মুসলমানের আক্রমণ বলে তাই এখানে বাজার গরম করে মুসলমানের উপরে তাই একটু ফুঁসে উঠতে হবে, এটা যদি হাওয়া গরম করেন এবং আপনি গা গরম করার চেষ্টা করেন, তাদের বলবো যে দেখুন, এই যে হিন্দুত্ববাদী রাজনীতি যারা করতে চান, সাম্প্রদায়িক রাজনীতি যারা করতে চান, তাদের সঙ্গে সমস্ত হিন্দু নেই, এটা আমার দেশের জন্য সত্য কথা। আর বাংলাদেশেরও নিশ্চিতভাবে যারা মৌলবাদী রাজনীতি করতে চান তাদের সঙ্গে সমগ্র মুসলমান সম্প্রদায় নেই। তার কারণ খুব পরিষ্কার যে ভারতবর্ষ বলুন, বাংলাদেশ বলুন, গোটা বিশ্বব্যাপী সমস্ত ধর্মের সমস্ত মানুষ খারাপ হয়, একটি ধর্মের সমস্ত মানুষ খারাপ হয়, এটা যেমন হয় না। একটি ধর্মের সমস্ত মানুষ ভালো হয়, এটাও হয় না। নিশ্চিতভাবেই সেখানে এই ধরনের মানুষজন যারা উগ্রতায় বিশ্বাস করেন কিছু থাকেন, এবং সেটা যদি রাষ্ট্র তাকে এন্ডোর্স করতে শুরু করে, উদ্বিগ্নতা সেখানেই। আমার দেশের ক্ষেত্রে এই জিনিস তো দেখেছি যে ফ্রিজে মাংস আছে, গোমাংস রয়েছে বলে একজনকে পিটিয়ে মেরে দেওয়া হলো, পরবর্তীতে জানা গেল না নেই। আর যদি থাকতো তার জন্য কাউকে ফ্রিজে গোমাংস রাখার জন্য কাউকে পিটিয়ে মারা যায় নাকি? সমভাবেই বাংলাদেশেও নিশ্চিতভাবে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হন তার উপরে নিপীড়ন চালাবে, এটা হবে না, হওয়া উচিত নয়। কিন্তু সেটা করছে কেন? আসলে উভয় দেশেই এই সাম্প্রদায়িক রাজনীতি করা কিছু মানুষজন তারা সক্রিয় রয়েছে। আমাদের দেশে যেমন আরএসএস বিজেপি, ও দেশেও জামাত সহ আর যারা রয়েছে মৌলবাদী শক্তি তারা রয়েছে। ফলে যাহাই এখানকার বিজেপি আরএসএস, তাহাই ওখানকার জামাত শিবির, যাহাই জামাত তাহাই এখানকার বিজেপি আরএসএস। অর্থাৎ বলছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন, এই প্রতিবাদ, এটা আসলে লোক দেখানো, মেনলি হিন্দু ভোটকে কনসিডার করার উদ্দেশ্য। একদম একদম। দেখুন, আচ্ছা হিন্দুদের আপনারা উপকার চান, এই তো যদি আমি ধরে, আচ্ছা বলুন তো, মানে নরেন্দ্র মোদী আসার পরে কত হিন্দুকে চাকরি দিয়েছেন? আচ্ছা এই যে ফুটপাতে বাস করে কত হিন্দুকে ঘর বানিয়ে দিয়েছেন? আমি অন্য সব কিছু ছেড়ে দিলাম, নরেন্দ্র মোদী আসার পরে কত হিন্দুর উপকার হয়েছে বলুন তো? হয়নি তো। নরেন্দ্র মোদী আসার পরে হিন্দুদের জন্য কি পেট্রোল ডিজেলের দাম কম? না, এই এসেন্সিয়াল মেডিসিনের দাম কম? হিন্দুর জন্য কি দাম কম হয়েছে? তাদের জন্য কম মূল্য বৃদ্ধি ঘটেছে? তাদের বাড়ির ছেলেরা কি সবাই চাকরি পেয়ে গেছে? হিন্দুদের বাড়ির কোনো সমস্যাই নেই। আসলে রাজনীতি এরা হচ্ছে হিন্দু মুসলমান করে বেসিক্যালি হিন্দুদের নিয়ে রাজনীতি করবে, আপনাদের বোকা বানানো হবে। আর এরা ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থেকে অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তি কয়েক হাজার গুণ বৃদ্ধি পাবে। আর নরেন্দ্র মোদীর মানে কাছের মানুষজন, ওই আদানি আম্বানি, তার ছেলে নরেন্দ্র মোদী নমস্কার করে গিয়ে আম্বানির ছেলের বিয়েতে যাবে, তাদের ছেলের বিয়েতে 5,000 কোটি টাকা খরচা হবে। আপনি হিন্দু কী পাবেন? আপনি হিন্দু পাবেন বেকারত্ব, আপনি হিন্দু পাবেন দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনি হিন্দু পাবেন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, আপনি হিন্দু পাবেন গ্যাসের দাম।